হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওর আলোচনার বিষয়বস্তু রাখবো সাদা জাম গাছের পরিচর্যা। সাদা জাম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে আপনি পাবেন। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি এমন একটি সাদা জামের চারা হয়ে থাকে এবং সেই জাম গাছে যদি প্রচুর পরিমাণ আপনি ফল পেয়ে থাকেন বা ফল না পেয়ে থাকেন, তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি আপনি দেখলে সাদা জাম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। পাশাপাশি আপনার এই সময় সাদা জাম গাছে প্রচুর পরিমাণ ফল থাকলে ফলগুলো কি করে পরিচর্যা করবেন সেটি আপনি সম্পূর্ণ নিখুঁতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি না স্কিপ করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই যেটি দেখছেন সেটি হচ্ছে আমার সাদা জাম প্রায় কালার চলে আসছে, অর্থাৎ পেকে যাওয়ার একটা অবস্থায় চলে আসছে। এই মুহূর্তে আমার গাছে কয়েকটি সাদা জাম হয়েছে বা বেশ কয়েকটি সাদা জাম হয়েছে, যেগুলো প্রায় পাকার একটা আগের অবস্থায় আছে। আপনারা দেখতে থাকুন যে জামগুলোর মোটামুটি একটা সাইজ চলে এসছে, যেটি অত্যন্ত দৃষ্টিনন্দনীয়। এই জামগুলো অত্যন্ত মিষ্টি কালারের হয় এবং এই জামগুলো অত্যন্ত আকর্ষণীয় হয়। আপনারা যারা ছাদ বাগানি আছেন, যাদের ছাদ বাগানে এই ধরনের সাদা জামের কালার চলে এসছে, আপনাদের এই সময় বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে। ফ্রেন্ডস, এই পরিচর্যার মধ্যে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই জামগুলোকে কিন্তু এবার রক্ষা করতে হবে পাখিদের হাত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের চারিদিকে আমি ছোট্ট একটি নেট দিয়ে আপাতত একটা প্রোটেকশানের ব্যবস্থা করে দিয়েছি। না হলে কিন্তু পাখিরা এই সাদা জামগুলো কিন্তু নষ্ট করে দিয়ে যাবে। তাই আপনার ছাদ বাগানের এই সাদা জামগুলো আপনি অবশ্যই রক্ষা করার জন্য আপনি অবশ্যই একটা প্রোটেক্টিভ ব্যবস্থা দেবেন। এর পাশাপাশি আপনারা দেখুন জামটি একদম কালার চলে আসছে। এই সাদা জামগুলো এখন সঠিক আকার আয়তন পাওয়ার জন্য আপনাকে এই সময় কিছু তরল সার নিয়মিত দিয়ে যেতে হবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই সময় কি আপনারা গাছে কোনো রকম মিশ্র সার দেবেন না? উত্তর হবে না, একদমই দেবেন না। কারণ দেখুন, এই মিশ্র সার গাছের মাটিতে গিয়ে অ্যাবজর্ব হতে, গাছ অ্যাবজর্ব করে দিতে প্রায় 3 থেকে 3.5 মাস সময় নেয়। কিন্তু এই 3 থেকে 3.5 মাস পর্যন্ত এই জামগুলো কিন্তু থাকবে না। আর কয়েকদিন মাত্র, অর্থাৎ কম বেশি আর 1 মাসের মধ্যে জামগুলো কিন্তু পরিপক্ক হয়ে যাবে, জামগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তাই আপনি যখন গাছে মিশ্র সার দেবেন, ঠিক ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পরে গাছে মিশ্র খাবার দেবেন, তাহলে কিন্তু আবার গাছগুলো বেড়ে উঠবে আগামী সিজনের জন্য। এই সময় আপনাকে শুধু যেটি করতে হবে সেটি হচ্ছে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভালো ভিটামিন আপনার কাছে থাকলে অল্প পরিমাণ আপনারা 1 লিটারের পরিমাণ অনুযায়ী আপনারা জলে গুলে স্প্রে করে দেবেন। এই সময় এই সাদা জাম গাছের এই মিষ্টতা বাড়ার জন্য আপনারা একটা জিনিস করতে পারেন, টবের মাটিতে অল্প করে আপনারা কলি চুন দিতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, পানে খাওয়া যে চুন, সেই চুনগুলো কিন্তু বিভিন্ন ধরনের লেবু, আঙুর সব ফলের কিন্তু মিষ্টতা বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। তাই আপনারা টবের মাটিতে অল্প করে কলি চুন দিতে পারেন, তবে চুন দেওয়ার আগে যদি মাটির পিএইচ মাত্রা মেপে নিতে পারেন খুব ভালো হয়। এই সময় আর কোনো রকম কোনো ব্যবস্থা করার দরকার নেই, শুধুমাত্র আপনারা 7 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড দেওয়ার একটাই কারণ, এই সাদা জামগুলোতে এখনও বিভিন্ন পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। পাশাপাশি কীটপতঙ্গের আক্রমণ এই সময় আর হয় না, তবুও আপনারা ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা 15 দিন অন্তর একবার করে কীটনাশক দেবেন, হালকা ডোজের কীটনাশক। ইমিডাক্লোপিড গ্রুপের, ডাইমেটের 30% কম্পোজিশনের, সবিক্রন 425 ইসি কম্পোজিশনের, আপনারা আরও যেসব কম্পোজিশনগুলো আছে আপনারা অবশ্যই খুব ভালো করে জেনে বুঝে গাছে স্প্রে করবেন। তবে আমি বলবো, যেহেতু ফল গাছ, আপনারা সবসময় অর্গানিক কীটনাশক ব্যবহার করবেন। অর্গানিক কীটনাশকের মধ্যে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, কাকা ব্যবহার করতে পারেন। এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করলে গাছে ফাঙ্গাস, কীটপতঙ্গের আক্রমণ অনেক অংশে কম থাকবে। ফ্রেন্ডস, দেখুন আমার একটা ছোট্ট গাছ, দেখুন একদম ছোট্ট একটি গাছ, যেটি হয়তো 2 ফুটের কাছাকাছি হবে বা 3.5 ফুটের কাছাকাছি হয়ে যেতে পারে। এই গাছটি অবশ্যই গ্রাফটিং একটি গাছ। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফটিংয়ের চিহ্নটি স্পষ্ট এবং গাছের গুঁড়িটাও বেশ মোটা হয়েছে। এর পাশাপাশি গাছে মাত্র 4 থেকে 5টি ব্রাঞ্চেস আছে। প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল এসেছিল, কিন্তু গাছের ছোট হওয়ার কারণে ফুলগুলো আমি রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। যতগুলো ফুল ছিল ততগুলো ফুল থেকে কিন্তু আমি পারফেক্ট ফল পেয়েছি, পরিচর্যা করেছি, সঠিক ফল পেয়েছি এবং এই ফলগুলো বর্তমান পাকন্ত দশায় এসে হাজির হয়েছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার সাদা জাম গাছের এই মুহূর্তে পরিচর্যা করুন। এই সময় না কোনো ভারী খাবার দেবেন, না কোনো
মিশ্র খাবার দেবেন, শুধুমাত্র তরল সার দেবেন। তরল সারের মধ্যে আপনারা যেটা দিতে পারেন কলার খোসা ভিজানো জল এবং সরিষার খোল পচা জল আপনারা অল্প মাত্রায় দিতে পারেন। এইভাবে পরিচর্যা করলে আপনার সাদা জামে যেমন মিষ্টতা আসবে, পাশাপাশি ফলের সাইজগুলোও খুব সুন্দরভাবে বাড়বে। তো ফ্রেন্ডস, আজকের পরিচর্যাটি আপনার যদি ভালো লেগে থাকে, অর্থাৎ সাদা জাম গাছের ফল আসার পরে, ফলের গুটি ধরে যাওয়ার পরে এই পরিচর্যা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, সাদা জাম সম্পর্কিত অন্য কোনো তথ্য যদি জানতে চান, অবশ্যই আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, অবশ্যই আপনারা উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের কথা ভেবে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। আপনারা আমার কমিউনিটি পোস্টে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারেন। আপনার যাবতীয় সমস্যা, যাবতীয় ছবি, যাবতীয় ভিডিও আমাকে পাঠিয়ে প্রশ্ন করতে পারেন। আপনারা তৎক্ষণাৎ সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। পাশাপাশি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।